ভোর ভোর উঠে মামার বাড়িতে যাওয়ার পথে এইভাবে যে সমস্যায় পড়তে হবে আমরা ভাবতে পারিনি। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে। কি গো, ভোর 4টের সময় ভিডিও করছি বলে অবাক হচ্ছ? না না না, আজকে ছিলাম মামার বাড়ি। আর দেখো মেঘের অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা তো নৌকো পথেই যাচ্ছিলাম, কিন্তু এত মেঘের অবস্থা খারাপ, তাই গাড়ি পথেই গিয়েছিলাম। আর দেখো ভোরবেলা প্রায় 5টা বাজে, তখন মাছ মার্কেটের অবস্থা। আর আমাদের বাড়ির সামনেই হয় দুর্গাপুজো, তো তারই তোড়জোড় চলছে আর কি। আর এটা ছিল কী বার বলো তো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। তা আমাকে তো মামার বাড়িতে গিয়ে একদম ভিডিও এডিট করতে পারাই যায়নি, কারণ ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তাই আমি বাড়ি চলে এসেছি আর তোমাদের কাছে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করছি। আর দেখো তারপরে বোন ভালো করে পুজো টুজো দিয়ে দিয়েছিল। মা তো একা থাকবে, আর মারও হাঁটুর সমস্যা, তাই আমরা পুজো টুজো দিয়ে ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, জানি মার কটা দিন খুব কষ্ট হবে, কিন্তু কী করবো বলো। জানো তো বাইরে না খুব বৃষ্টি হচ্ছিলো, তাই আজকের আমি একটা ওভার সাইজ শার্ট আর একটা জিন্স পরেছিলাম। কারণ কি, আজকে অনেকটা জার্নি করে যেতে হবে। আর আমার মামার বাড়ি একদম কি বলবো, তোমরা লাস্ট অব্দি দেখো, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর বোন না একই ড্রেস পরেছিলাম। আর জানো তো গাড়িতে না সবাই খালি তাকিয়েই ছিল, কেউ বলতেই পারছে না যে তোমরা কি জমজ। কী করবো বলো, আমাদের না এইরকমই একই একই পড়তে খুব ভালো লাগে। আর আমিও রেডি হয়ে গেছি একদম সিম্পলের ওপরে, কোনো মেকআপ না কিছু না, কারণ সকাল সকাল বেরোচ্ছি, শুধু জাস্ট পার লিপস্টিকটাই পরেছি। তো এই হচ্ছে আজকের আমার ওভার সাইজ টি শার্ট অ্যান্ড কালো রঙের জিন্স। আর আমার এই কম্বিনেশানটা হেভি লাগে। তো তো আমাকে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানি। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা রাস্তা চেনো না, আমি না সেই গেছিলাম 5-6 বছর আগে, আমি অনেকটা রাস্তা ভুলে গেছিলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা খুব সহজে যেতে পারবে। আমি এখানে রেডি হয়ে বসে আছি, দাদা তো রেডি হচ্ছে শেষমেশ। আর জানো তো বাড়িতে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার কি জানি না, ক্যামেরাতে ভিডিওটা সেভ হয়নি। তো দাদাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর দেখো গাড়িতে বসার সময় একটা সমস্যা হয়েছে। এই বোতলটা কেন বলো তো, হাতে ব্যাগে যখন ছিল জল পড়ছিল, আর এইরকম বোতলটা কেন যে নিয়েছি এবারে বুঝতেই পারছি না, কারণ আমার একটা সাইডে জামা পুরো ভিজেই গেছিলো। তারপরে পরপর সব শুকিয়ে গেছে। আর মেঘের অবস্থাটা দেখেছো তো। আর আমার দাদা দেখো বাইরে দাঁড়িয়ে আছে, কারণ গাড়ি ছাড়ছে না বলে। তারপরে দেখো এটা ছিল নিশ্চিন্তপুরে, আমি তো পুরো ঘুমিয়েই গেছিলাম, ভোর ভোর উঠেছি যেহেতু। আর বাইরের ওয়েদারটা পরপর যেন মেঘটা ছাড়ছে, কেন জানি না, ভগবান যেন আমাদের সহায় ছিল। আর এটা কোথায় বলো তো, তোমরা সবাই হয়তো জানো, ডায়মন্ডের সেই জেটিঘাট। হ্যাঁ হ্যাঁ, এইবারই জেটিঘাট থেকে যাব কুগরাহাটিতে। তো লঞ্চে উঠে গেছিলাম। আর জানো তো এখন নতুন নতুন নিয়ম করেছে, লঞ্চও আছে ভ্যাসেলও আছে। আমরা গেছিলাম লঞ্চে। তোমরা তো সেটা জানোই, আমার আর আমার বোনের গাড়িতে উঠলে খুবই বমিটিক সমস্যা রয়েছে, সেই জন্য সকালে একটা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েই এসেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর লঞ্চে এই মশলা মুড়িটা আমার দারুণ লাগে। পাশ দিয়ে যাচ্ছিলো জাহাজ যাওয়ার জন্য নয়, লঞ্চে প্রচণ্ড ঢেউ লাগছিলো, তো খুব ভয় লাগছিলো। তাও আমাদের একটু অভ্যাস হয়ে গেছে যেতে যেতে, সেই ছোটোবেলা থেকে যাচ্ছি। এটা ছিল কুগরাহাটি জেটিঘাট। তো তারপরে সেই কুগরাহাটি থেকে টুকটাক খাবার কিনে নিয়ে, এটা কোথায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, হলদিয়া শহর। এবারে আমরা কিন্তু হলদিয়া শহরে ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। আর জানো তো রাস্তাঘাটগুলো এখন খুব সুন্দর করে দিয়েছে। আমি তো প্রায় 5-6 বছর আগে এখান থেকে গেছিলাম, তখন রাস্তাঘাট এত সুন্দর ছিল না, কিন্তু সত্যি বলছি খুব সুন্দর করে দিয়েছে। আর এই কুগরাহাটি থেকে যে বাসটা ধরেছিলাম না, আমরা 3 ভাই বোন, আজকে গেছিলাম আমি, আমার বোন আর দাদা, 3 ভাই বোন 3 দিকে ছিলাম, কারণ সিট ছিল না। আর 3টে জায়গায় আলাদা আলাদা জায়গায় সিটটা ছিল, তাই আমার না একা থাকতে কি বোরিং লাগছিল, কিন্তু কী করব। তারপরে নেমে গেছি। আর দেখো এটা টাউনশিপের রাস্তাঘাট এখন এত সুন্দর হয়েছে, আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। দাদা প্রচুর রেগে যাচ্ছিলো, চ চ চ। এর জন্য জানো তো একটা ভ্যাসেলও আমরা বের করেছি, কিন্তু কী করব। আর দেখো পাশে কী সুন্দর মেলা বসেছে। আর জানো তো আমার একটা শিবলিঙ্গ খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইখান থেকে নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায় সেই ভয়ে আর নিলাম না। তো দেখো রাস্তাঘাটটা আমার না দারুণ লাগছিল, আমার যেন আবার যেতে ইচ্ছে হচ্ছিলো। ভাগ্যে থাকলে অবশ্যই হবে। তো এখান থেকে একটা বোট দাঁড়িয়েছিল, আমরা যেহেতু ভ্যাসেল ফেল করেছি তাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে থেকে শুধু ভিডিওই করছি। তারপরে শেষমেশ ওই যে আসছে আমাদের ভ্যাসেল, ওই ভ্যাসেলটা এসে খালি হবে, তারপরে আমরা উঠবো। প্রায় 8 ঘন্টা লেট হলো এটার জন্য। আর
আমরা তো আবার ভ্যাসলে উঠে গেছি। আর জানো তো এই জায়গাটার নাম হচ্ছে কেঁদেমারি। এই কেঁদেমারি থেকে যখন ভ্যাসেলটা ধরেছিলাম অতিরিক্ত ঢেউ হচ্ছিলো, অতিরিক্ত। আমাদের তো অভ্যাস রয়েছে, আর যারা যারা মানে অনেক ছেলেরা ছিল, তো তো ওরা না মনে হয় ভয় পায়, ওরা না খুব ভয় পাচ্ছিলো। তো আমাদের অভ্যাস আছে। আর তারপরে দেখো এইটা হচ্ছে কেঁদেমারি থেকে এবার টোটো ধরেছি টানা সাউথখালি যাওয়ার জন্য। আর ভোরবেলা থেকে তো জার্নি বুঝতেই পারছো, সেই 4টে থেকে উঠেছি। আমার তো এত ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো। এইদিকে দেখো আমার বোনই ঘুমিয়ে গেছে, তোমরা একটু পরে সেটা দেখতে পাবে। আর বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদার, রাস্তাঘাটটাও দারুণ হয়েছে। দাদা বলে নে এখানটায় যত ভিডিও পারিস কর। তো দেখো দেখো পুকুরগুলো ভর্তি হয়ে জমিতে কি সুন্দর জল ঢুকে গেছে, তো দারুণ লাগছিলো। এইসব ভিউ আমাদের শহরে একদমই দেখা যায় না। আর আমার না গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর দেখো বোন ঘুমাচ্ছে, ওর কাছে ঠিক ক্যামেরা নিয়ে যাবো, পট করে উঠে যাবে। আমার বাড়ি প্রায় পৌঁছে গেছি, আর কিছুটা রাস্তা বাকি রয়েছে। তো চলো একদম মামার বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। অবশেষে মামার বাড়িতে এসে পৌঁছলাম। আর আসা মাত্রই জামা প্যান্ট ছাড়িনি, কিন্তু মামি ততক্ষণে খেতে দিয়ে দিয়েছে পরোটা, তরকারি আর মিষ্টি। তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতে আবার ভাতও চলে এসছে। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর পাশের বাড়ি একটা মামার মেয়ে। তো এরা দুজন দেখো আমাকে খালি বলছিল তোমাদের ভিডিও দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে। আর আমার এসব শুনতে খুব ভালো লাগে। তো দুপুরের মেনুতে অনেক কিছু ছিল। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার মামার বাড়ি পূর্ব মেদিনীপুর সাউথখালিতে। আর ছিল এইটুকুনি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।